নাবেদ, শওকত সাহেবের মৃত্যুর জন্য আমি দুঃখিত, কিন্তু তারও বেশি দুঃখ হচ্ছে তোমার জন্য। আমি জানি তুমি ক্রিমিনালদের ট্র্যাপে পড়েছ, কিন্তু যতক্ষণ না তুমি সাক্ষ্য বা প্রমাণ সংগ্রহ করতে না পারছো ততক্ষণ পর্যন্ত আইনকে তুমি পাশে পাবে না। দেশদ্রোহীদের সাথে তোমার নাম যেভাবে জড়িয়ে গেছে তাতে আমার উচিত তোমাকে সাসপেন্ড করা, কিন্তু আমি তা করব না। আমাদের সম্পর্ককে সম্মান করে আমি তোমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিতে চাই, যাতে করে তুমি দেশের শত্রুদের চিহ্নিত করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার, কালই সেখানে জয়েন করবে। স্যার, চেয়েছিলাম চাকরিটা ছেড়ে দিতে, তাহলে সত্যিকারের দোষীরা সারা জীবন পর্দার আড়ালে থেকে যাবে। আদালতে আমার কোনো সাফাই আমি দেইনি, আপনার কাছে দেব না স্যার, কিন্তু জেনে রাখবেন আমার নিস্তব্ধতার পিছনে লুকিয়ে আছে আগ্নেয়গিরি গরম লাভা। যেদিন বিস্ফোরণ হবে সেদিন আইনের দৃষ্টি খুলে যাবে, আর সেদিন আবার পোশাকের গায়ে লেগে থাকা কলঙ্কের দাগও মুছে যাবে। স্যার। নাবেদ, আমি চাই না তোমার গায়ের কলঙ্কের দাগ আমার মেয়ে খুশির জীবন নষ্ট করে দিক। তাই আমি বলছিলাম, আপনাকে কিছু বলতে হবে না স্যার। আমার জন্য খুশির দিকে মানুষ আঙ্গুল তুলে কিছু বলুক, আমিও তা চাই না স্যার। আমার জন্য খুশির নামকে আমি কলঙ্কিত হতে দেব না স্যার। তুমি কি ভেবেছো আংটি ফিরিয়ে দিলে মনের সব প্রেম ভালোবাসা শেষ হয়ে যাবে? পারবে তুমি তোমার মন থেকে আমার নাম মুছে ফেলতে? উপায় নেই খুশি, আমি এখন কলঙ্কিত এক নায়ক, যার পদে পদে আছে অপমান। আমি চাই না তোমাকে সেই অপমানের ভাগী করতে, তাই চলে যাচ্ছি। তোমার উচিত সময়ের সাথে সাথে সব বদলে নেওয়া, বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান করা, জীবন সাথী হিসাবে অন্য কাউকে বেছে নেওয়া, আমাকে ভুলে যাওয়া। ভুলে যাওয়া এত সহজ নয় নাভেদ। সময়ের সাথে সব মারা যায়, কিন্তু স্মৃতি মরে না। দূরত্ব স্মৃতিকে আরো জীবন্ত করে রাখে। তুমি যেখানেই থাকো নাভেদ, শুধু একটা কথা মনে রেখো, একজন তোমার পথ চেয়ে বসে আছে। জীবনের শেষ দিন পর্যন্ত সে তোমার পথ চেয়ে বসে থাকবে, তোমার প্রতীক্ষায়। নাভেদ, নাভেদ, আমি তোমার অপেক্ষায় থাকবো। ড্রাইভার, গাড়ি ছাড়া। নাভেদ, নাভেদ। আর বলিস না, কি যে একটা কাণ্ড ঘটে গেল। কোথায় যাচ্ছ সুন্দরী? তোর শ্বশুর বাড়ি, পাচ্ছার, নইলে সোজা থানায় গিয়ে আমি তোর নামে নালিশ করে দেব। থানা পর্যন্ত তোরে যাইতে দিল তো? তোরে নিয়ে যাবো ওই পাহাড়ের ঝর্ণায়, সবাই মিলে ঝর্ণার পানিতে ভিজবো আর মজা নেবো। দাঁড়, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। দিলে তো সব বন্ধ করে। প্রোডাকশন, প্রোডাকশন, ফ্রেমে লোক ঢুকলো কি করে? রাখেন আপনার ফ্রেম, আমার এলাকার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি।
আরে ভাই এখানে সিনেমার শুটিং হচ্ছে। মানে মানে গুন্ডার চরিত্রে এরা সবাই অভিনয় করছে, আর আপনি দেখতে পাচ্ছেন না ক্যামেরায় জুম লাগানো, রিফ্লেক্টর বোর্ড, এত লোকজন। সিনেমা শুটিং? ইয়ে আপনারা ফিল্ম বানাইতে আইছেন? আগে কবেন না। আমার নাম সজল খান, লোকে বলে সালমান খান। মানে রহিম ভাই, হ্যাঁ বলো। আপনি চাইলে একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। গুড আইডিয়া। এই যে ভাই শুনেন, জিগান। এই প্রোডাকশন বলা দাও। বসো বসো বসো। এই এখানে চা দাও। আচ্ছা তুমি কি গানের সাথে নাচতে পারো? কি এলাকায় যাত্রা দল আইসে হিরোইন না পাইলে তো আইটা লাগায় আমারই খারাইতে হয়। আমি নাচি এবং নাচাইতেও পারি। হই হই হই। কিন্তু আপনার কথা আমি নাচন কেন? ওনার কথাই নয়, আপনি আমার কথায় নাচবেন না? প্লিজ প্লিজ। নাচুন না মানে? আপনার লগে তো জান হাতে লইয়া চান্দে গিয়েও নাচতে রাজি আছি। দেখবেন এই এখন না ক্যামেরার সামনে টেপ রেকর্ডার বাজবে, তখন তোমাকে লিপসিং করে নাচতে হবে। ক্যামেরা। আরে ফাল দিয়ে নেবে, ধরেন ধরেন। তোমার নাম কি সজল? জি। থানায় চলো, তোমার নামে কমপ্লেন আছে, মহাজনকে মারাতায়। প্রধানী খালি ঠিক হইবা। মনে হয় থানায় নতুন আইছেন, তাই মহাজনের চামচা হইয়া আমারে গ্রেফতার করতে আইছেন, কিন্তু ভুল। শরফ, তোর হাত উঠবে শুধু হাত করা পড়ার জন্য। সজল খান, ভালো চলে চুপচাপ আমার সঙ্গে থানায় চল। না, তোরা 2 নম্বর পুলিশ, আমারে তুই নিতে পারবি না। শোনাতাম বুঝবা। ভালো করে বানা, থানায় গিয়া ওসি সাহেবের লগে দেখা করবো না। দুগ্গা দুগ্গা দুগ্গা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, এই দলিলের জন্য সজলের ধরে আনছেন, ফিরে এনেন এই দলিল, কিন্তু ওই ফেরেশতাটারে ছেড়ে দেন। চাচি কি করতেছো? চাচি। ওসি সাহেব, সত্য ঘটনাটা শোনেন। মহাজন জমি বন্ধক রাখার নামে সাদা কাগজে আমার স্বামী সই রাখছিল। মায়া বিয়া দানের জন্য যখন দলিল আনতে গেছি, তখন মহাজন আমারে কয় আমার মাইয়ারে তার কাছে একলাই দুজনে রাইখাইতে। সারা মহল্লার মানুষ জানে সজল কোনোদিন কোনো অন্যায় করে নাই। আমি মহাজনকে খবর দিছি, সেও আইব। আমি আইসা গেছি, আমার দলিলটা দেন। পানি কই কলটা মলটা ওরে দেখে হুকে গেছে। চুক্কা চুক্কা, আপনার হাতে জোর আছে, নইলে কি আর ওই সজল চোরার মতো চোরারে ধরতে পারতেন? প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ। ওসি সাহেব, যদি এই দলিল আপনি মহাজনে ফেরত দেন, আল্লাহর কসম থানা থেকে বাইর হইয়া আগে আমি আপনার খুন করুন। চপ শালা, বেশি চিল্লাইস না। ওসি সাহেব তোরে লাশ বানাইব, লাশ। ওসি সাহেব, আমার কাগজটা দেন, দলিল। দিচ্ছি, দেখি কাগজটা। এটাই তো আপনার, আপনার দলিল তো। এক মিনিট। পাস করেন কে? আরে গরম গরম রাখবো না কেন? আগুন ধরাতে চাই। আমার টাকার কি হয়ে
থাকো রাম 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 আর যদি কোনোদিন বুলেট চাচির ঘরের দিকে যাস তাহলে এই কাগজের জায়গায় তোকে পুড়িয়ে মারবো কথাটা শুনে রাখিস বাম্পার হিট ওসি সাহেব সুপার হিট আমি দোয়া করি বাবা তুমি বড় হও, কিন্তু সজল আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে মেয়ের বিয়ের আয়োজন করুন। সজলকে আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা জানাতে বাবা, আচ্ছা। সেন্ট্রে সজলকে ছেড়ে দাও।